তোমরা যারা এই পেজটি ফলো করো তারা জানো যে এটি একটি চারু শিক্ষা বিষয়ক চ্যানেল। এখন পর্যন্ত যতগুলো ভিডিও আপ করা হয়েছে সবই ড্রয়িং এবং স্কেচের উপর করা। ইনবক্সে বিভিন্ন রকম প্রশ্ন আসছে, তাই আজকে স্কেচ নিয়ে কিছু কথা বলবো। যে ভিডিওগুলো এখানে দেওয়া হয়েছে এগুলো একটু বড়দের জন্য, যাদের এক ধরনের বেসিক সেন্স আছে ড্রয়িংয়ের উপর, তারা এতে উপকৃত হবে। যে কোনো ড্রয়িংয়ে আমরা যখন স্কেচ অথবা রং করব তখন আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথমটি হচ্ছে আলো এবং ছায়ার ব্যবহার। একটি বস্তুতে কোন দিক থেকে আলো পড়ছে এবং তার ছায়াটি কোন দিকে পড়ছে আমরা যখন কাজ করব তখন সেটাকে মাথায় রাখতে হবে। আলো ছায়ার উপরে অনেক কিছু নির্ভর করে, যেমন ধরো যে একটি সবুজ রঙের পাতা, একটা সবুজ রঙেরই পাতা, কিন্তু যখন সেটাতে আলো পড়ে এবং যদি সেটা একটা পাশ থেকে পড়ে, আলো পড়ার কারণে ওই সবুজ রঙটি যে দিক থেকে আলো আসছে সেই দিকটিতে হালকা সবুজ দেখাবে, আর যে দিকটিতে ছায়া পড়বে সেই দিকটিতে গাঢ় সবুজ দেখাবে। এই বিষয়টি সব ধরনের কাজের জন্য প্রযোজ্য, সেটা আমরা রং দিয়েই করি অথবা স্কেচ করি। এখন যে ছবিটা দেখতে পাচ্ছ এটা একটা হাতির ছবি। হাতির গায়ের রং হয় অ্যাশ এবং একটাই রং ওর গায়ে, কিন্তু আমরা যখন এটা স্কেচ করব বা আমি যখন এটা স্কেচ করেছি তখন কিন্তু আমি খুব খেয়াল করে দেখো যে সব জায়গায় একই রং বা একই টোন দেইনি। এই দিকটাতে লাইট এবং এই দিকটাতে মিডল কালার, এই দিকটাতে তুলনামূলকভাবে ডার্ক কালার দিয়েছি। এটা কেন করেছি? এটা করেছি লাইট এবং শেডকে মাথায় রেখে। কোন দিক থেকে লাইট পড়ছে এবং কোন দিকে তার ছায়া পড়ছে একই রঙের উপর, যখন আমি এটা আগেও বলেছি আবারও বলছি, একই রঙের উপর যখন আলো পড়ে এবং তার ছায়া পড়ে, একটা রঙের মধ্যেই দুটো শেড তৈরি হয়। যেই দিকটাতে লাইট পড়ে সেই দিকটা হালকা, যেমন এই দিকটাতে যেটা দেখতে পাচ্ছ যে এই দিকটাতে আমি লাইট ছেড়েছি, এবং যে দিকটাতে ছায়া পড়ে সেই দিকটাতে তুলনামূলকভাবে ডার্ক টোন হয়, যেমন এই অংশটা, এই অংশটা, এই পাশের অংশটা, এই দিকটাতে ডার্ক টোন ব্যবহার করেছি। তারপরে এটা হচ্ছে মিডল টোন, এটা লাইট টোন, এটা মিডল টোন এবং এটা হচ্ছে ডার্ক টোন। ডার্ক টোনটা হলো একই রঙের সারফেসের উপর বা একই রঙের কোনো বস্তুর উপর যে জায়গাগুলোতে যে কোনো কারণেই হোক আলোর পরিমাণ অনেক বেশি কম থাকে, সেই জায়গায় আমরা ডার্ক টোন ব্যবহার করি। এই যে হাতির এই অংশটা যেই জায়গাগুলোতে ডার্ক টোন ব্যবহার করা হয়েছে সেটা এই কারণেই করা হয়েছে। এই যে এখন যে ছবিটা দেখতে পাচ্ছ এটা একটা ফুলের ছবি। এখানেও আমি একই কাজ করেছি। এই দিকটাতে লাইট টোন, এই দিকটাতে মিডল টোন, এই যে এই পাশটা, এই যে জায়গাটা ছায়ার মধ্যে আছে এটা পুরোটাই মিডল টোন এবং কোথাও কোথাও ডার্ক টোনের ব্যবহার করা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা স্কেচের জন্য বিশেষ করে প্রযোজ্য, আমরা স্কেচে কি করি? পেন্সিল দিয়ে কাজ করি। পেন্সিলের কয়েকটা গ্রেড আছে, 2B, 4B, 6B, এগুলো ব্যবহার করি, কিন্তু মূলত রংটা তো একই, অ্যাশ। আমরা স্কেচকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবির সাথে তুলনা করতে পারি। তো যখন বিভিন্ন রঙের জিনিস একসাথে থাকবে, কোনোটা রং সাদা, কোনোটা হলুদ, কোনোটা লাল, কোনোটা কালো, এই যে বিভিন্ন রঙের যে জিনিস যখন একসাথে থাকবে তখন কি আমরা ছবি তুললে একই রং দেখব? আমরা কিন্তু একই রং দেখব না, আমরা গ্রেডেশন দেখব। কোনোটা হালকা অ্যাশ দেখব, কোনোটা গাঢ় অ্যাশ দেখব, কোনোটা হয়তো কালো দেখব। স্কেচের ক্ষেত্রেও বিষয়টা একই। আমরা কোনো সাদা জিনিসকে খুব হালকা গ্রেড দিয়ে করব, তার চেয়ে একটু ডার্ক হবে হলুদ রঙেরটা, তার চেয়ে আরেকটু ডার্ক হবে লাল রঙেরটা, এবং অনেক বেশি ডার্ক হবে হচ্ছে কালো। কিন্তু এই যে বিভিন্ন রঙের জিনিস আমরা একসাথে আঁকবো, গ্রেডেশনটার দিকেও যেমন আমাদের খেয়াল রাখতে হবে, তেমনি আবার কোন দিক থেকে আলো আসছে। প্রথম যে কথাটা আমি বললাম যে
একই রঙের উপর আলো পড়ার ফলে এবং আরেক পাশে ছায়া থাকার ফলে একই রং দুটো গ্রেড হয়ে যায় বা হালকা গাঢ় হয়ে যায়, সেই বিষয়টিকেও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যেমন এই ছবিটা, এটা একটা জিরাফের ছবি। জিরাফের গায়ের রং কি থাকে? ওদের গায়ের রং থাকে অকারি ইয়েলো ধরনের একটা রং, তার মধ্যে ডার্ক ব্রাউন কালারের ছাপ থাকে। এই জায়গাটায় এসে, এই ছবিটাতে এসে আমি একই সাথে যেমন লাইট শেড ধরার চেষ্টা করেছি, যেমন এই অংশটাতে লাইট, কোথাও কোথাও লাইট পড়েছে, ঘাড়ের এই অংশটাতে লাইট, এই দিকটাতে ডার্ক দিয়েছি, এই পাশটাতে ডার্ক দিয়েছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু তার সাথে সাথে আমি যে দুটা রঙের কথা বললাম, যে দুটা রং জিরাফের গায়ে থাকে, এই দুটো গ্রেডেশনও আনার চেষ্টা করেছি। এখানে তোমরা খুব ভালো করেই দেখতে পাচ্ছ, আমি যতই লাইট এবং ডার্কটাকে মাথায় রেখে কাজ করি না কেন, দুটো রংকে আমরা যখন স্কেচে বা একটা কালারে ট্রান্সফার করব, তখন দুটা কালারের মধ্যে যে তফাৎটা থাকা উচিত সেটাও রাখার চেষ্টা করেছি। যেমন এই যে টোনটা, এইটাকে আমি ধরেছি অকারি ইয়েলো কালার, যেটা লাইট, ওর গায়ের রং যেটা থাকে সেটা। তার মধ্যে ডার্ক ব্রাউন কালারটাকে, যেহেতু ডার্ক ব্রাউনটা অকারি ইয়েলোর চেয়ে ডার্ক টোন, সেটাকে দেওয়ার চেষ্টা করেছি। এখানে যেমন দুটো কালার আলাদা করে বোঝা যায়, আবার আরেকটা জিনিসও খেয়াল করতে হবে, এই ছাপগুলো দেওয়ার সময় আমি এইখানে লাইটের মধ্যে যে ছাপটা দিয়েছি সেইটার টোন, আর এইখানে যে ডার্কের মধ্যে যেই ছাপের টোনটা দিয়েছি সেটা কিন্তু ভিন্ন। কারণ লাইটের মধ্যে ডার্কের যে টোন আছে সেইটাও তুলনামূলকভাবে লাইট যেমন হবে, আবার ডার্কের মধ্যে যেই ডার্ক ছাপটা আমরা আঁকবো সেইটাও তুলনামূলকভাবে ডার্ক হবে। সেই ক্ষেত্রে আমরা দুটো কালারের ভিন্নতা যেমন রাখার চেষ্টা করেছি, আবার লাইট শেডের কারণে একই কালারের মধ্যে যে তফাৎটা হয় সেটাকেও মাথায় রেখেছি। আরেকটু খেয়াল করলে দেখতে পাবে ওদের নাকের ভেতরের অংশ, চোখের অংশ, এগুলো তুলনামূলকভাবে আরো ডার্ক করা হয়েছে। কেন করা হয়েছে? চোখের যেই ডার্কটা আছে সেটাও ডার্ক হবে, সেটা এই কারণে যে চোখ সবসময় কালো হয়। আমরা যে ব্রাউন শেডটা দিয়েছি তার চেয়েও অনেক বেশি ডার্ক টোন হচ্ছে কালো। কিন্তু তার মধ্যেও চোখে যে লাইট পড়েছে, এই যে ছোট্ট একটা লাইট, এই পাশের যে গ্রেডেশন, সেগুলোও কিন্তু সূক্ষ্মভাবে দেওয়ার চেষ্টা করতে হবে। আমরা যতটা সূক্ষ্মতার সাথে গ্রেডেশন তৈরি করতে পারবো, তত আমাদের কাজ রিয়েলিস্টিক হবে। আমরা আরেকটা ছবি দেখে নিচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কুকুরের ছবি। আমি যে কুকুরটার ছবি এঁকেছি দুটো কালার ছিল। এক অংশ হচ্ছে অকার ইয়েলো, লাইট অকার ইয়েলো, এবং আরেকটা অংশ হচ্ছে কালো। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি দুটো কালারের যে ভিন্নতা, এই অংশটা লাইট কালারের এবং ওর পিঠের অংশটা, মুখের অংশটা, এই অংশটা যে অন্য একটা ডার্ক কালারের, সেটার মধ্যে যে তফাৎটা আছে এখানে আলাদা করে আম সেটা দেখানো হয়েছে। দুটো কালারের যে তফাৎ, সেই দুটো কালারের তফাৎ এখানে স্পষ্ট করে দেখানো হয়েছে। তার সাথে সাথে লাইটের সোর্স অনুযায়ী এই দিকটাতে লাইট, এই দিকটাতে লাইট, এবং একটা অংশ ডার্ক, এই যে অংশটা ডার্ক সেটাকেও আলাদা করা হয়েছে। এই গেল আলো ছায়ার কথা, রঙের কথা বা গ্রেডেশনের কথা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছায়া। যখন কোনো বস্তুর উপরে আলো পড়ে অবশ্যই তার ছায়া পড়বে। ছায়ার রঙটা কি হবে? আমরা অনেকেই ভুল করি, আমরা মনে করি ছায়ার রং হয় কালো। আসলে কিন্তু ছায়ার রং কালো হয় না। যেই রঙের বস্তুর উপর বা সারফেসের উপর বা যে ফ্লোরের উপর ছায়াটা পড়লো, তার যে রং সেটার উপর নির্ভর করে যে ছায়ার রং কী হবে। সারফেসের যে রংটা থাকে সেইটারই ডার্ক গ্রেড হয় হচ্ছে ছায়ার রং। এর সাথে আমরা যুক্ত করি কোনো বস্তুর ভর। ভর মানে হচ্ছে আমরা বোঝাচ্ছি কোনো একটা বস্তুর ওজন। একটা জিনিস যখন কোনো একটা সারফেসের উপর থাকে সেটার একটা ওজন আছে, সেই ওজনটাও কিন্তু আমাদের আঁকতে হয়। যদি আমরা সেটা না আঁকি
তখন সেটা দেখে মনে হয় যে বস্তুটার ওজন নাই অথবা ভাসমান কোনো কিছু, বা মনে হচ্ছে যে একটু কেমন যেন সারফেস থেকে আলাদা, এই জিনিসগুলো কাজ করে। এখানে তোমরা একটা হাতির ছবি দেখতে পাচ্ছ। আমি যে ওজনের কথা বললাম এইটা বোঝার জন্য তোমাদেরকে এই নিচের অংশটা খেয়াল করতে হবে। এখানে আমি লাইট সোর্স দিয়েছি, লাইট টোন দিয়েছি, মিডল টোন দিয়েছি, ডার্ক টোন দিয়েছি এবং তার সাথে সাথে ভর বোঝানোর জন্য বা ওজন বোঝানোর জন্য এই যে হাতির যে নিচের অংশটা আছে সেইটাকে কিন্তু ডার্ক টোনের সাথে মিলিয়ে আমরা দিয়েছি। এটা যেমন ছায়ার কাজ করছে তেমনি হাতির ওজন বোঝানোতে কাজ করছে। আমরা যদি এখানে ডার্ক অংশটা না দিতাম বা আমরা যদি এইখানটাতে এই অংশটাতে এই যে অংশটা আছে এখানে যদি আমরা ডার্ক না করতাম অন্যান্য জায়গার চেয়ে বেশি, এবং এই যে অংশটা আছে অন্যান্য জায়গার চেয়ে বেশি যদি ডার্ক না করতাম, তাহলে আমাদের হাতিটার ওজনটা বোঝানো আমাদের জন্য কষ্টকর হয়ে যেত। তোমরা এখন যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটার খুব খেয়াল করে দেখো, আমরা ও যেখানে দাঁড়িয়ে আছে এই সারফেসের আমরা একটা রং দিয়েছি, কিন্তু তারপরেও ওর হাতের নিচে এই যে অংশটায় একটা আলাদা করে ডার্ক একটা টোন দেয়া হয়েছে ওর হাতের নিচে, এবং এই যে পাটা যেখানে শেষ হয়েছে পায়ের নিচে আলাদা করে একটা ডার্ক অংশ দেয়া হয়েছে। এই অংশটাই দেয়া হয়েছে যে কোনো বস্তুর ওজনকে বোঝানোর জন্য। কারণ যেই জায়গাটায় এসে কোনো বস্তু কোনো সারফেসে টাচ করে ওই অংশটায় সুপার ডার্ক থাকে। কারণ যেই বস্তুটা দাঁড়িয়ে আছে সারফেসের উপর সে তার ওজনের কারণে ও এমন ভাবে সারফেসের উপর জায়গাটা দখল করে থাকে আলোর প্রবেশ একেবারে নাই বললেই চলে। এই কারণে যে জায়গাটা এসে টাচ হয় সারফেসের সাথে অবজেক্টের সেই অংশটাতে সুপার ডার্ক একটা লাইন তৈরি হয়। আমরা যদি এই সুপার ডার্ক এবং তার সাথে কিছুটা অংশ ডার্ক টোনের ব্যবহার না করি তবে সমস্ত কিছুই হবে কিন্তু মনে হবে যে দুটো বস্তু বা বস্তু আর সারফেস আলাদা, অথবা যে বস্তুটি সারফেসের উপর দাঁড়িয়ে আছে সেটার কোনো ওজন নাই। আজকে এই পর্যন্তই রইল। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই যোগাযোগ করবে। আবার দেখা হবে। সবাই ভালো থাকবে।